ট্রাম্পের মাথা খারাপ হচ্ছে এটা শিওর। নোবেল পিস প্রাইজ যারা পাচ্ছেন তাদের নাম ঘোষণা হবে, সেইখানে যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম না থাকে, তিনি আবার নরওয়ের উপর কোন হামলা টামলা চালায় বসেন এটা তিনিই জানেন। কারণ যে ধরনের পাগলামি তিনি শুরু করছেন। আজ 8 অক্টোবর, আর মাত্র 2 দিনের অপেক্ষা। এই 2 দিনের অপেক্ষার পরে কি ঘটতে চলেছে জানেন? পাগলাটে খ্যাপাটে ট্রাম্পের কপালে আদৌ কি নোবেল পিস প্রাইজ আছে কি নাই এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। 10 তারিখে ঘোষণা হবে কে পাচ্ছে নোবেল পিস প্রাইজ। ট্রাম্প এরই মধ্যে ঘোষণা দিয়েছে তাকে নোবেল পিস প্রাইজ দেয়া হোক, কারণ তিনি অনেকগুলো নাকি যুদ্ধ থামিয়েছেন, তিনি অনেক শান্তির ব্যবস্থা করেছেন। কিন্তু আদৌ এটা কারো চোখে পড়ছে না যে কি শান্তির ব্যবস্থা করেছেন। সবচেয়ে মজার ব্যাপার কি, ইরান ইসরায়েল যুদ্ধের ক্রেডিট যে প্রেসিডেন্ট ট্রাম্প নিজের উপর নিয়ে নিয়েছেন, ওদিক দিয়ে অনেকগুলো গণমাধ্যম দাবি করছে, অনেকগুলো গণমাধ্যম সূত্রে জানা যায় কাতারের এক রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দীর্ঘ 3 দিন যাবৎ ইরান এবং ইসরায়েলের সঙ্গে বৈঠক করে এই যুদ্ধের সমাধানের একটা রাস্তা বের করেন। অথচ তিনি যখন একটা সমাধান বের করে ফেলেছেন, ঠিক তখনই টুইট করে বসেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে তিনি ইরান ইসরায়েলের মধ্যে একদম শান্তি স্থাপন করে দিয়েছেন। আবার তার কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প ভারত পাকিস্তান যুদ্ধে নাকি হস্তক্ষেপ করে সেটা আলোচনার মাধ্যমে থামিয়ে দিয়েছিলেন। তো এইখানেও তিনি ক্রেডিট নিতে ছাড়েন নাই। অথচ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে যে বলেন যে এ ধরনের কোনো আলোচনাই ট্রাম্পের সঙ্গে তাদের হয়নি, বা এই ধরনের কোনো আলোচনার প্রেক্ষিতে তারা যুদ্ধ থামায় নাই। আবার আর এক নতুন ব্যাপার, তিনি গাজা যুদ্ধ বন্ধের অনেক চেষ্টা করেই যাচ্ছেন, কিন্তু ইসরায়েল তো নাছোড়বান্দা। ইসরায়েল যে পরিমাণ বর্বরতা করছিল, ট্রাম্পের এই নোবেল পিস প্রাইজ আশা করার পর থেকে কেন জানি না এই ইসরায়েলের বর্বরতা গাজাবাসীর উপরে আরও দ্বিগুণ 3 গুণ বেড়ে গেছে। ট্রাম্প মাঝে আবার আর এক মজার কাণ্ড ঘটিয়েছিলেন। নরওয়ের অর্থমন্ত্রীকে তিনি সরাসরি তার মর্নিং ওয়ার্কের সময় ফোন দিয়েছেন, দিয়ে বলেছেন তাকে নোবেল পিস প্রাইজ দেওয়ার জন্য, কারণ তিনি অনেকগুলো যুদ্ধ থামিয়েছেন, পুরো পৃথিবীতে নাকি তিনি শান্তি স্থাপন করেছেন। ওদিকে তিনি প্রেসিডেন্ট হওয়ার পরে আমেরিকারই পাশের দেশ ভেনেজুয়েলা, তার সঙ্গে প্রায় যুদ্ধ লাগালাগো একটা অবস্থা। তারপর চিলির সঙ্গে সম্পর্ক খারাপ, মধ্যপ্রাচ্যের সঙ্গে তো সম্পর্ক খারাপ হয়েই গেছে। তিনি আবার নতুন করে যুদ্ধের সূচনা করতে চলেছেন, সেটি হচ্ছে আফগানিস্তানকে তাদের একটি বিমান ঘাঁটি ছেড়ে দিতে বলেছে। যদি আফগানিস্তান এটি ছেড়ে না দেয়, তবে নাকি মার্কিন প্রেসিডেন্ট বলেছেন এই আফগানিস্তানে আবার হামলা চালাবে মার্কিনিরা। তো একবার চিন্তা করেন, তিনি একদিকে নোবেল পিস প্রাইজের জন্য খুব দৌড়ঝাঁপ শুরু করেছেন, অন্যদিকে তিনি মুখে বুলি আওড়াচ্ছেন, ভারত পাকিস্তান যুদ্ধ থামিয়েছেন, ইরান ইসরায়েল যুদ্ধ থামিয়েছেন, ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামাবেন করে তিনি পারলেন না। এদিকে আবার আফগানিস্তানকে হুমকি দিচ্ছেন যুদ্ধের, ভেনেজুয়েলাকে হুমকি দিচ্ছেন যুদ্ধের, মানে একটা ত্রাহি অবস্থা ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকে। সেই ডোনাল্ড ট্রাম্প আবার নোবেল পিস প্রাইজের জন্য নরওয়ের অর্থমন্ত্রীকে বারবার ফোন করে বিরক্ত করছেন। এদিকে এই সেই গণমাধ্যমকে, এই সেই রিপোর্টারকে তিনি সাক্ষাৎকারে বলছেন তিনি নাকি এই নোবেল পিস প্রাইজের যোগ্য দাবিদার, তাকেই এই নোবেল পিস প্রাইজটা দেওয়া হোক। আসলে মূল কথা হচ্ছে প্রথম কোনো আমেরিকান প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর বুকে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে নিজের নাম লেখানোর জন্য এই পাগলামিটা শুরু করেছেন। তিনি নিজেও জানেন তিনি এমন কোনো কাজ করেন নাই যাতে তিনি নোবেল পিস প্রাইজটা পান। তবে একবার চিন্তা করেন, আগামী পরশু মানে নোবেল পিস প্রাইজ যারা পাচ্ছেন তাদের নাম ঘোষণা হবে, সেইখানে যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম না থাকে, তিনি আবার নরওয়ের উপর কোন হামলা টামলা চালায় বসেন এটা তিনিই জানেন। কারণ যে ধরনের পাগলামি তিনি শুরু করছেন, তিনি নরেন্দ্র মোদী যে তার ক্রেডিট তাকে দেয় নাই, এর জন্য ইন্ডিয়ার উপর তিনি ট্যারিফ বাড়ায় দিছে। তারপর হচ্ছে ওইদিকে রাশিয়ার সাথে সম্পর্ক, রাশিয়া যুদ্ধ বন্ধ করে নাই দেখে রাশিয়ার সাথে সম্পর্ক বন্ধু বলা পুতিনকে তিনি এখন শত্রু হিসেবে গণ্য করছেন। এই দিকে তাহলে চিন্তা করেন নরওয়ের উপর কি আসতে চলেছে। যাই হোক, যেই পাক নোবেল পিস প্রাইজ, ট্রাম্পের মাথা খারাপ হচ্ছে এটা শিওর।